সৌরভ এবং পদ্মুত এই মেয়েটার কাছে টাকা পায়। অনেকদিন ধরে টাকাটা না দিয়ে পালিয়ে বেড়ায় মেয়েটা। সৌরভ এবং পদ্মুত মেয়েটার কাছে ফোন করে, টাকা চাই। মেয়েটা বলে দিয়ে দেবো। শুভর মা খুবই অসুস্থ, ওষুধ না খেলে তার মা মারা যাবে। শুভ ওষুধ কিনতে যায়। ওষুধের যা দাম অত টাকা শুভর কাছে ছিল না, তাই দোকানদার ওষুধ দিল না শুভকে। শুভর মায়ের ওষুধের বাকি টাকা জোগাড় করার জন্য রিক্সা চালাতে যায়। আসলে শুভ রিক্সায় চালাতো, এটাই তার রুটি রুজি পেশা। শুভ প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতে থাকে। সেই মেয়েটা শুভকে দেখে। শুভ তখন তার মায়ের ওষুধ কেনার জন্য যে টাকাটা রেখেছিল সেটা গুনে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা দেখে মেয়েটা শুভর কাছে যায় এবং বলে, রিক্সা যাবে? হ্যাঁ ম্যাডাম যাবে, বসুন বসুন। মেয়েটাকে দেখতে পায় প্রদ্যুৎ এবং সৌরভ এবং তার কাছে আসে এবং বলে, পায়েল টাকাটা দি। মেয়েটা তখন বলে, হ্যাঁ রে, তোদের টাকাটা দেবে বলেই তো যাচ্ছিলাম, কিন্তু এই রিক্সাওয়ালা আমাকে একা পেয়ে আমার সব টাকা নিয়ে নিয়েছে। এসব আপনি কি বলছেন? আমি আপনার টাকা নিতে যাবো কেন? এই তো টাকাটা ও এই পকেটে রেখেছে। আরে টাকাটা বার কর। ওটা আমার মায়ের ওষুধ কেনার টাকা, বিশ্বাস করুন আমি ওর টাকা নিইনি। আবার মিথ্যা কথা বলছিস? শোন, সোজা মনে ঘি উঠবে না, ধোয়া দে, সব ঠিক হয়ে যাবে। মাস রাখে টাকাটা বার কর। আমার মায়ের ওষুধ কেনার টাকা ওটা। আরে ছাড়। আমার মা বলে, please, শুভ বাড়ি ফিরে দেখে তার মা মারা গেছে। শুভ খুবই কষ্ট পায়। এক মুহূর্তে তার জীবনে নেমে আসে অন্ধকার। কথা বলো মা। কেটে যায় কয়েকদিন। একদিন একটা বড় কোম্পানির মালিক আর একটা কোম্পানির সাথে ডিল ফাইনাল করার জন্য যাচ্ছিল। স্যার আপনার গাড়িটা সার্ভিসিং এ দেওয়া আছে। কি তা বাড়ির এতগুলো গাড়ি সব কটা কি সার্ভিসিং আছে নাকি? সরি স্যার, আমি অন্য গাড়ি পাঠাচ্ছি। টাকা দরকার নেই, আমি দেখছি বিকল্প কিছু করা যায় কিনা। রিক্সা চন্দননগরে মরে যাবে। হ্যাঁ বসুন স্যার, যাবে। অফিসার তার টাকার ব্যাগটা ভুলে রিক্সা থেকে চলে গেছিল। শুভ হঠাৎ সেটা দেখে, ব্যাগটা খুলে দেখে অনেক টাকা। শুভ বুঝতে পারে লাস্ট যাকে রিক্সা নিয়ে এসছে ওনারই ব্যাগটা, তাই তাকে ব্যাগটা ফেরত দেওয়ার উদ্দেশ্যে শুভ তাকে খুঁজতে থাকে। টাকাটা আনছেন তো? হ্যাঁ টাকা। অফিসারও বুঝতে পারে রিক্সা এসে ব্যাগটা ফেলে এসছে। অফিসার রিক্সাটাকে খুঁজতে যায়। শুভ খুঁজতে খুঁজতে দেখতে পায় অফিসারকে। স্যার, শুভর কাছে আসে অফিসার এবং ব্যাগটা তাকে ফেরত দেয়। অফিসার খুব খুশি হয় এবং এত বড় উপকারের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে এবং ধন্যবাদ জানায় শুভকে। এই উপকারের জন্য শুভকে অফিসার টাকা দিতে চাইলেও শুভ টাকাটা নেয় না এবং বলে এটা তার কর্তব্য, এর জন্য সে টাকা নিতে পারবে না। এই কথা শুনে এবং শুভর ব্যবহারে অফিসার মুগ্ধ হন। শুভ আরো বলে যদি সম্ভব হয় তাকে একটা কাজ দিতে। অফিসার পরের দিন তার অফিসে ডেকে পাঠান শুভকে। শুভ যায়। অফিসার শুভর সম্পর্কে সব খোঁজ নেয়, জানতে পারে শুভর মা মারা গেছে এবং তার কেউ নেই। অফিসার জানায় তার ওই পৃথিবীতে কেউ নেই। একটা কার অ্যাক্সিডেন্টে সে তার ফ্যামিলিকে হারায়, তার স্ত্রী, তার সন্তান সবাই মারা গেছে। শুভ এবং অফিসার তারা দুজনই এই পৃথিবীতে একা, আপন বলতে কেউই নেই তাদের। তাই অফিসার শুভকে তার সন্তানের জায়গাটা আজ থেকে দিতে চায় এবং তার যে দুটো বড় কোম্পানি আছে তার একটা কোম্পানির পুরোপুরি দায়িত্ব শুভর হাতে তুলে দিতে চায় অফিসার। শুভ খুশি হয় এবং অফিসারকে আশ্বাস দেয় সে তার সন্তানের মতো তাকে সারা জীবন আগলে রাখবে এবং তার সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালন করবে। শুভ হয়ে যায় কোটিপতি। রয় অ্যান্ড কোম্পানির মালিক যারা শুভর সাথে অমানবিক আচরণ করেছিল সেই তিনজন আজ একটা কোম্পানিতে জব করে। সেই কোম্পানি থেকে শুভর কোম্পানির সাথে কয়েক কোটি টাকার একটা ডিল ফাইনাল করার জন্য সেই তিনজনকে পাঠানো হচ্ছে আজ। এবং পাঠানোর সময় তাদের মালিক তাদেরকে জানান এটা তাদের কোম্পানির জন্য অনেক বড় একটা ডিল, এটা ফাইনাল করে আসতে না পারলে তাদের চাকরি থেকে বার করে দেওয়া হবে। তারা যায় ডিল ফাইনাল করতে, গিয়ে দেখে মালিকের চেয়ারে শুভ বসে আছে। তারা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না সেদিনের গরিব রিক্সাওয়ালা কিভাবে এত বড় কোম্পানির মালিক হলো। তারা শুভকে অপমান করে। শুভ জানায় সেই এই কোম্পানির মালিক এবং তাদের এই বাজে আচরণের জন্য তাদের কোম্পানির সাথে সে ডিলটি করবে না এবং তাদের কোম্পানির মালিককেও তাদের বাজে আচরণের কথা জানাবে। শুভ ফোন করে তাদের কোম্পানির মালিককে তাদের বাজে আচরণের কথা জানায়। আজ তোমাদের জন্য কোম্পানিকে অনেক ক্ষতির মুখে পড়তে হলো, যার জন্য তোমাদেরকে ডায়েরি থেকে বরখাস্ত করা হলো। বেরিয়ে যায় এখনই। ভিডিওটা আমাদের শেখায় গরিব বলে তার উপর অন্যায় করা অমানবিক হওয়া উচিত নয়। ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না এবং সময় মানুষের চিরদিন একই থাকে না।